ভাগ্নে, এই তো যায় যায় দিন। আর বলিস না, এই চাষাবাদ করতে আর ভালো লাগে না রে। একেবারে জীবনটা ঝালাপালা হয়ে গেল। কি আর বলি মামা, আমারও রিকশা চালাতে ভালো লাগে না। মামা, যেহেতু তোমারও ভালো লাগে না আর আমারও ভালো লাগে না, চলো তাহলে আমরা দুই মামা ভাগ্নে মিলে কোনো নতুন ব্যবসা করি। এটা তো ভালো কথা, কিন্তু ভাগ্নে কি ব্যবসা করবি বল? ব্যবসা মানেই লস। ধুর মামা, কি যে বলো না, অন্য ব্যবসায় লস হলেও দুধের ব্যবসায় লস নেই মাইরি। লাভ আর লাভ। মামা, এবার তুমি আর আমি মিলে দুধের ব্যবসা শুরু করব, কি রাজি আছো? তুই যা বলবি তাই আমি করব, তবু এই চাষাবাদ আর করবো না মাইরি। ঠিক আছে মামা, তাহলে তৈরি হও। বন্ধুরা, তোমরাও তৈরি হও মামা ভাগ্নের দুধের ব্যবসা দেখার জন্য। মামা, মাত্র এই এক বালতি দুধ, এতটুকু দুধ দিয়ে কি হবে? ভাগ্নে, চুরি চামারি করে এক বালতি দুধ জোগাড় করতে পেরেছি। আমার তো আর গাভী নেই যে দুধ পাবো। কি করা যায়, কি করা যায়? আইডিয়া! মামা গো মামা, জব্বর একটা আইডিয়া পেয়ে গেছি মাইরি। কি আইডিয়া পেয়েছিস বল 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 ভাগ্নে। এদিকে এসো, কানে কানে বলতে হবে, কেউ শুনলে আবার গন্ডগোল হয়ে যাবে। ভাগ্নে, তোর মাথায় দেখি মারাত্মক বুদ্ধি রে। চল তাহলে। মামা, তুমি আশেপাশে দেখো, কেউ যেন এইদিকে না আসে। আমি দুধের মধ্যে পানি মেশাচ্ছি। মামা, এই দেখো, আমি এক বালতি দুধে কেমন পানি মিশিয়ে 3 বালতি দুধ বানিয়েছি। আরে বাহ, দুধগুলো তো একেবারে আসল দুধের মতোই দেখাচ্ছে ভাগ্নে। কোনো বোঝার উপায় নেই যে দুধের মধ্যে পানি মেশালো। আরে মামা, চুপ করো চুপ করো, বাতাসেরও কাম আছে। এবার চলো, এগুলো দুধ বোতলে ভরতে হবে মাইরি। চলো চলো। দুধ নেবেন ভাই, দুধ, খাঁটি গাভীর দুধ নিয়ে যান, নিয়ে যান, দুধ নিয়ে যান, একেবারে খাসা দুধ। এই এই ভাই, দাঁড়ান দাঁড়ান, এসব দুধ নাকি? হ্যাঁ ভাই, খাঁটি গরুর দুধ। আরে তাই নাকি? দেশি গরুর নাকি অস্ট্রেলিয়ান গরু? আরে না না ভাই, ওসব কম দামি গরুর দুধ আমরা বিক্রি করি না। আমাদের গরু হলো ব্রাজিলের। হ্যাঁ ভাই, আপনি নেইমারের কথা শুনেছেন না? নেইমার যে গরুর দুধ খাইতো, সেই গরুটা আমার ভাগ্নের কাছে বিক্রি করেছে। আমরা সেই গরুর দুধ বিক্রি করি। কিন্তু ভাই, আমি তো আর্জেন্টিনা সাপোর্ট করি, ব্রাজিলের দুধ কি করে কিনবো? ইয়ে মানে, আরে ও হ্যাঁ, মনে পড়েছে, আজ তো আর্জেন্টিনার গরুর দুধ দহন করেছি। আসলে কি জানেন তো ভাই, আমার খামারে অনেক দেশের গরু তো, তাই মনে থাকে না আর কি। এই যে এই আকাশি কালারের দুধ আর্জেন্টিনার। ও বাবা, তাই নাকি? আমার কি ভাগ্য, আর্জেন্টিনার গরুর দুধ খাবো। দেন ভাই দেন, আমাকে 1 লিটার দুধের বোতল দেন। এই যে ভাই নেন, কিন্তু 10 টাকা বেশি দিতে হবে। 10 টাকা কেন? চাইলে আরো বেশি দিব ভাই। নদীর পানি মিশিয়ে দেখছি দুধগুলো আকাশি কালার হয়ে ভালোই হয়েছে। কি শালার বেটা, তোরা পানি মিশিয়েছিস দুধের মধ্যে? দাঁড়া, দেখাচ্ছি তোদের মজা। বাপ মামা, তোমার জন্য দুধ বিক্রি করতে পারলাম না। তুমি অ্যাক্টিং করতে করতে ওভার অ্যাক্টিং করে ফেলেছো। আর একটা উল্টা কথা বলবে না মাইরি। দুধ নেবেন, দুধ, নদীর পানি মিশানো দুধ, খাঁটি দুধ, নিয়ে যান, নিয়ে যান। আরে বাপ মামা, কি উল্টা পাল্টা কথা বলছো? দাও মাইক আমাকে দাও, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। চুপ করে থাকবে, যা বলার আমি বলবো মাইরি। দুধ নিয়ে যান, দুধ, খাঁটি দুধ, খাঁটি গরুর দুধ নিয়ে যান। আরে ভাই দাঁড়ান, আপনাদের দুধের কেজি কত? এই ধরেন 120 টাকা কেজি। বলেন কি ভাই, 120 টাকা? আর সারা দেশে 60 টাকা কেজি দুধ বিক্রি হয়। এই যে ম্যাডাম শুনেন, আমরা ওই 60 টাকার দুধ বিক্রি করি না। 60 টাকার দুধে পুকুরের পচা পানি মেশানো থাকে, বুঝেছেন? আর আমরা মিশাই নদীর পানি। কেন, একটা কথা শুনেন নাই? জাতের মেয়ে কালোই ভালো, আর নদীর পানি ঘোলাই ভালো। আমি মনে হয় আর দুধ বিক্রি করতে পারবো না। এই শালারবেটা মামা, কেন বললি নদীর পানি মেশানোর কথা? ওরে হারামজাদা মামা ভাগ্নে, আমাদের কাছে মিথ্যে বলে ভেজাল পানি মেশানো দুধ বিক্রি করতে এসেছিস, হ্যাঁ? দাঁড়া, আজ তোদের দুজনকে ট্রেনের পচা পানি
নেন, একদম নদীর টাটকা পানি মেশানো আছে। খেয়ে সেই স্বাদ পাবেন, সেই স্বাদ। কি পানি মেশানো আছে মানে? এই শালার বেটা আবার মুখ খুলেছে। না না, ও কিছু না, আসলে আমার মামার মাথায় একটা তার ছিল তো, তাই উল্টা পাল্টা বকে। এই নিন, আপনি দুধ নিন, একবার খেয়েই বুঝবেন দুধের কেমন স্বাদ। বাদ মামা, তুমি সবসময় বড্ড বেশি কথা বলো, কথার মাঝে সাইকেল চালাও। বুঝেছি, তোমার মুখ বন্ধ না করলে আমার দুধের ব্যবসা জমজমাট হবে না। ব্যাস, এবার আর চিন্তা নেই, তুমি খালি চুপটি করে বসে থাকবে, যা করার আমি করব। মামাকে নিয়ে দুধ বিক্রি করতে থাকে। উফ বাবা, হাফ ছেড়ে বাঁচলাম। এই দেখো মামা, তোমার মুখ বন্ধ ছিল জন্য সবগুলো দুধ বিক্রি করতে পেরেছি। এই এখন মাত্র একটা বোতল আছে। এই দেখো, কতগুলো টাকা, কচকচা কচকচা। পাগলি, অর্ধেক টাকা কিন্তু আমার। কিসের তোমার অর্ধেক? তুমি অর্ধেক করে অর্ধেক টাকা পাবে। তোমার থেকে আমি বেশি পরিশ্রম করেছি। এই নাও তোমার টাকা। পাগলি, আজ তো শুধু একটা বোতল আছে, এখন কি হবে? আরে মামা, নো টেনশন, আমি কাল থেকে পেটের মধ্যে ইস্যুগুলো জমিয়ে রেখেছি, এখন সেটাই কাজে লাগাবো। আহা, দেখছো মামা, কি সুন্দর ফ্লেভার আসছে। আহা, সেই ফ্লেভার। এই দুধ যে খাবে সে আমার ইস্যুর প্রেমে পড়ে যাবে। বাদ মামা, তুমি কিন্তু আজ কোনো বেগরা দিবে না। যদি উল্টাপাল্টা কিছু বলো, তাহলে এই ইস্যু মেশানো দুধ তোমাকে খাইয়ে দেব, মনে রাখো কিন্তু। ছে ছে, না না ভাগ্নে, আমি চুপটি করে থাকবো, যা করার তুই করবি। দুধ নিয়ে যান, দুধ, খাঁটি গরুর দুধ, একেবারে ভেজাল মুক্ত দুধ। নিয়ে যান, নিয়ে যান। এই থাম থাম, এগুলো কিসের দুধ রে? কিসের আবার? গরুর দুধ কিনবে নাকি? ভেজাল তো বললেই তো আবার। দূর মিয়া, আমি ওসব ভেজাল দুধ বিক্রি করি না। আমার দুধ এক নম্বর খাঁটি দুধ। এই দুধ খেলে তুমি আমার ইস্যু সরি, আমার গরুর প্রেমে পড়ে যাবে। বিশ্বাস না হলে একটু চেক করে দেখতে পারো। ঠিক আছে, দে দেখি, একটু চেক করে দেখি। ওয়াক্কু! এই শালার বেটা, দুধ না মুখ! ওয়াক! ছি, 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 গন্ধ! শালা হারামির দল, দুধ নিতে শুরু করেছিস? ভেজাল দুধ বিক্রি করে টাকা কামাবি, দাঁড়া! ওরে ভাগ্নে, দুধের ব্যবসার গোষ্ঠী কিলাই, বাঁচতে হইলে পালা। শালার বেটারা পালাবি কোথায়? আজ তোদের পাছায় বাঁশ আর হাতে হারিকেন ধরে মাথা উঁচু করে রাখবো। তোদের মতো ভেজাল ব্যবসায়ীদেরকে যেন সবাই চিনে রাখে। বাঁশের উপর উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলবি। ও বাবা গো, ও মা গো, আমার পিছন গেল রে। বেঁচে থাকতে আর ভেজাল জিনিস বিক্রি করবো না। ভাগ্নে, তোর কথা শুনে আজ আমার এই দশা। ও মা গো, গেলাম রে।